বলো আমার দর্শকদের হয়ে। পিসি, আমার এটা পিসি শাশুড়ি হয়। বলো স্বামীর মন্দিরের ঘটনা কিছু বলো। এই হচ্ছে মদনমোহন মন্দির। তার সামনে শ্যাম আছে, বড়ার শ্যাম। পাশে গোপীনাথ, পাশে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু। এখানে সব আমাদের এই মন্দিরের সব কিছু ঘটনা ছড়িয়ে আছে। আর কিছু বলবো? হ্যাঁ বলো। ওই স্বামীর ইয়েটা বলবো যেটা। হ্যাঁ ঘটনাটা বলো, স্বামীর মন্দিরের ঘটনাটা কিছু বলো। শ্যামের মন্দিরের ঘটনা। আমাদের এখানে শ্যাম প্রথম অধিষ্ঠান হয়েছিলেন। এখান থেকে নবাবের কাছে এক বৈদ্য গেছিলেন, ওনার জামাই অসুস্থ ছিলেন। তখন ওই ওনার আর কি জামাই সুস্থ হয়ে যাওয়ার জন্য উনি ওনাকে উপহার দিতে চেয়েছিলেন। উনি তখন উনি মুক্ত কিছু না চেয়ে ওনার দেয়ালে একটি পাথর ছিল, সেই পাথরটা উনি চেয়েছিলেন। ওই পাথরটা পরে রাতি করে ভাসিয়ে দিয়েছিলেন। ওইটা এসে আমাদের শ্যামের ঘাটে থেকেছিলেন। ওই শ্যাম স্বর্ণ দিয়েছিলেন যে আমার মূর্তি তৈরি করতে। প্রথম যে মূর্তি তৈরি করেছিলেন সেটা ওনার পছন্দ হয়নি। সেটা ওনার ওই শ্রীরামপুরে বল্লভ ভাই হিসাবে, বড় ভাই হিসাবে ওখানে রয়েছে, বল্লভ ভাই নাম ওনার। আর এইখানে আমাদের এই শ্যামের মন্দিরে যেটা উনি যে আবার মূর্তি তৈরি হয়েছে, ওই মূর্তি এইখানে অধিষ্ঠান হয়েছে। উনি রাধেশ্যাম জিলুর নামে প্রতিষ্ঠিত হয়েছেন। আর অল্প পাথর ছিলেন, ওই পাথরটা নন্দদুলালের সাইবল নন্দদুলালের নামে প্রতিষ্ঠান হয়েছে। এখন উনি মানে আমাদের এখানে ওই স্বামের এই ঝুলন যাত্রা হয়, দোল হয়, রাসযাত্রা হয়, সমস্ত কিছু আমাদের গঙ্গার ধারে রাসমঞ্চও আছে। হ্যাঁ, রাসমঞ্চের ঘাট আছে, স্বামের ঘাট আছে। এখানে আমাদের সব রকম উৎসব হয়। তাহলে তুমি এবার ধরো, আমি বলছি। ঠিক আছে ধরো। নমস্কার বন্ধুরা, আমরা এবার যাচ্ছি স্বামীর মন্দিরে, তোমাদের দর্শন করাবো। সবাই তোমরা দর্শন করো।